চাঁদে নভোচারী মিশন এবং সেখানে স্থায়ী ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র মহাকাশ প্রতিযোগিতা চলছে। মহাকাশে কে কাকে ছাড়িয়ে যাবে সেই প্রতিযোগিতায় এখন মত্ত যুক্তরাষ্ট্র ও চীন। মহাকাশে যুক্তরাষ্ট্র ও চীনের এই প্রতিযোগিতার বিষয়টি স্বীকার করে নিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান। গত রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেন তিনি। নাসার প্রধান আইজ্যাকম্যান বলেন, চীনের চন্দ্র অভিযান কর্মসূচি অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে। চীনারা যে চাঁদে তাদের নভোচারী পাঠাবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, মূল প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি তাদের আগে চাঁদে যেতে পারবে কিনা, এমনকি সেখানে স্থায়ী ঘাঁটি তৈরি করে একটি দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করতে পারবে কিনা। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র এগুলো অবশ্যই চীনের আগে করবে। নাসা প্রধানের দেয়া তথ্যমতে চাঁদে মানুষ পাঠানোর ক্ষেত্রে ওয়াশিংটন ও বেইজিংয়ের সময়সীমা এখন অত্যন্ত কাছাকাছি। চীন যেখানে 2029 সালের মধ্যে চাঁদে অবতরণের পরিকল্পনা করছে, সেখানে যুক্তরাষ্ট্র 2028 সালের শেষ ভাগে লক্ষ্য নির্ধারণ করেছে। দুই দেশের এই লড়াইয়ের ব্যবধান এখন বছরের নয়, বরং মাত্র কয়েক মাসের। এই চূড়ান্ত অভিযানের প্রস্তুতি হিসেবে গত এপ্রিল মাসেই আর্টেমিস মিশনের অধীনে চাঁদের কক্ষপথ ঘুরে আসার জন্য একটি নভোচারী দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নাসা 2027 সাল থেকেই চাঁদে প্রাথমিক অবকাঠামো ও লুনার ভেহিকল প্রস্তুত করার কাজ শুরু করবে। আইজ্যাকম্যানের পূর্বাভাস অনুযায়ী 2030-এর দশকের শুরুতে চাঁদ হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো একটি জায়গা, যেখানে নভোচারীরা মঙ্গলে যাওয়ার প্রস্তুতি হিসেবে দীর্ঘ সময় অবস্থান করবেন। তবে ওয়াশিংটনের সাথে কোনো ধরনের মহাকাশ প্রতিযোগিতায় জড়ানোর দাবি বারবার অস্বীকার করে আসছে বেইজিং। চলতি বছরের শুরুতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, মহাকাশ বড় দেশগুলোর আধিপত্য বিস্তারের বা প্রতিযোগিতার ময়দান নয়। চীন মহাকাশ গবেষণায় সবার জন্য উন্মুক্ত সহযোগিতার নীতিতে বিশ্বাসী। অবশ্য যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে চাঁদ নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিল চীন, কিন্তু 2011 সালের মার্কিন উলফ অ্যামেন্ডমেন্ট আইনের কারণে নাসার জন্য চীনা মহাকাশ সংস্থার সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সহযোগিতা আইন নিষিদ্ধ। ফলে যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সাথে মহাকাশ সহযোগিতার পরিধি বাড়িয়েছে চীন। 2021 সালে ঘোষিত ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন প্রকল্পের অধীনে আগামী দশকের মধ্যে চাঁদের ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য সেখানে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে রাশিয়া। 1969 থেকে 1972 সালের মধ্যে অ্যাপোলো প্রোগ্রামের মাধ্যমে এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে চাঁদে মানুষ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে অদূর ভবিষ্যতে চাঁদে ঘাঁটি গড়ার এই নতুন লড়াইয়ে যুক্তরাষ্ট্র নাকি চীন আগে শেষ হাসি হাসবে, তা এখন দেখার বিষয়।